আচ্ছা, আপনি এবার হচ্ছে কোনো একটা ক্লায়েন্টের আমাদের কার বুস্ট করা লাগবে, ওই যে থাই গ্রেট কিংসের, তাই না? ও আচ্ছা, থাই, হ্যাঁ হ্যাঁ। একটা মিনিট। তো ওনার আমরা যার জন্য বুস্ট করব তার আগে পোস্টটা করে নেব। হ্যাঁ, আমরা পোস্ট বুস্ট জি, করব। ঠিক আছে, ওইটাই দেখবো, ওইটাই হলে হয়ে যায় কুইক। থাই তো দেখতেছি। জেরিনা আপু আচ্ছা, দেখতেছেন তাই না? আমি আবার এটা স্ক্রিন রেকর্ড করতেছি, আমি আবার এটা ওই ইউটিউবে পাবলিশ করে আপনাদেরকে আবার দিয়ে দিই। আচ্ছা। ঠিক আছে। সো আচ্ছা, জি, ধরেন আমাদের এইটা কি ছিল একটা, এটা কি এটা তো ছিল? ক্রিসমাসের জন্য, আচ্ছা, ক্রিসমাসের জন্য ক্রিসমাসের ছিল। জন্য, তাইলে তো এটা ঠিক আছে, 25ই দিছিলাম। ওকে, সমস্যা নাই, ক্রিসমাস তো অনেক পরে, এই জন্য এটা ঠিক আছে। ওকে, তাহলে আমরা হ্যাঁ, আজকে, এইটাই এইটাই বুস্ট করব। আজকে কিন্তু আজকে কিন্তু একটা ভিডিও যাবে, মানে আজকের থেকে আজকে থাইয়ের একটা ভিডিও ক্রিয়েট হবে, দেন ওইটা ওইটা যাবে। আচ্ছা, সমস্যা নাই, এটাও মানে ঠিক আছে। হ্যাঁ, আর একটা একটা আচ্ছা। নোট করেন আপনি, আমাদের ওই জি, অন্য একটা ট্যাবে আপনার কোনো একটা নোট রাখেন যে হাইয়ের জন্য আমরা পার মান্থ অ্যারাউন্ড 50 পাউন্ডের মতো খরচ করব বুস্টিংয়ে, আর অন্য সব ক্লায়েন্টের ক্ষেত্রে খরচ করব অ্যারাউন্ড 30 পাউন্ড। শুধুমাত্র প্রাইম পেরি পেরিতে কোনো বুস্ট হবে না। ঠিক আছে। 30 পাউন্ড। ভাই আমি এটা খাতায় লিখে নিচ্ছি, পরে আমি এটা টেক্সট করে আচ্ছা, মানে আর হচ্ছে সিক্স বেলের কোনো বুস্ট হবে না, কারণ সিক্স বেল হচ্ছে তার অ্যাকাউন্ট থেকে বুস্টিং দেয়। হ্যাঁ। আচ্ছা, ওকে। সো তার যে 6 বেলের অ্যাড অ্যাকাউন্ট, আমাদের অ্যাড অ্যাকাউন্ট থেকে যাবে না, কারণ তাহলে আমাদের অ্যাকাউন্ট থেকে টাকা কাটবে। আমরা চাই হচ্ছে তার অ্যাকাউন্ট থেকে টাকা কাটো। হ্যাঁ, কারণ সে ঠিক আছে। ওইভাবেই কন্ট্রাক্ট করা। তাইলে প্রাইম পেরি পেরিতে কোনো বুস্টিং হবে না। আর সিক্স বেল হচ্ছে তার অ্যাড অ্যাকাউন্ট থেকে, তার অ্যাড অ্যাকাউন্ট আমাদের এই মাহিরা তানজির অ্যাকাউন্টের সাথে অ্যাড করা আছে, অর্থাৎ আমরাই তার অ্যাড অ্যাকাউন্ট থেকে বুস্ট করতে পারি। হ্যাঁ, মানে বুঝতে পারছি, ওই যে ইয়াতে হ্যাঁ, আর অ্যাসেন্ড করার আর কি। রাইট। আর হচ্ছে যে অন্য সব ক্লায়েন্টের ক্ষেত্রে শুধু থাই গ্রেট কিংসেলের হ্যাঁ, ক্ষেত্রে একটু বেশি পাউন্ড যাবে, 50 পাউন্ডের মতো। আর বাকি সবার জি, ক্ষেত্রে যাবে হচ্ছে 30 পাউন্ডের মতো বুস্টিং ঠিক আছে, পার মান্থ। ঠিক এটা আছে, করতে হবে, এই কাজটা মানে ভোলা যাবে না। আমি ঠিক মতো করতে পারি নাই, কারণ অন্যান্য কাজের জন্য। আপনি আশা করি ঠিক মতো করতে পারবেন। সো ঠিক আছে। এবার হচ্ছে প্রথমত আপনি যখন কুইক কোনো একটা পোস্ট বুস্ট করবেন, তাহলে ওই যে বুস্ট পোস্টে ক্লিক করে করা যায়। হ্যাঁ, আপনি ক্লিক করেন। ঠিক। আচ্ছা, বুক নাও আছে, কোনো সমস্যা নেই, বুক নাও বাটনটা ঠিক আছে, দ্যাটস ফাইন। মানে জি, এটা ঠিক আছে। এবার নিচে যান একটু দেখি। এই যে দেখেন আপনার, সো যে যেটা আপনি কি করবেন, বুস্ট করবেন, ওই জি, পোস্টটা হতে হবে ইনস্টাগ্রাম এবং ফেসবুকের জন্য, দুইটার জন্য পারফেক্ট সাইজ হতে হবে। তা না হলে দুই জায়গাতে এটা বুস্টটা নেয় না, অ্যাকসেপ্ট করে না, কিংবা হয় না। ওকে। বুঝতে পারছি। আপনি ওই ওই সাইজটাকে স্কোয়ার করে দিবেন, 1200 × 1200, অথবা এরকম আপনি দেখে নেবেন কোন সাইজ দিলে সব জায়গাতে আসে। একটু উপরে যান হালকা একটু, হ্যাঁ, ডান দিকে প্রিভিউতে দেখেন, অ্যাড প্রিভিউতে দেখাচ্ছে না। হ্যাঁ, সি অল প্রিভিউ দেন। জি, সি অল প্রিভিউতে দিলে হয়তো বা কোনো কোনো জায়গায় দেখাবে। এই যে ফেসবুকের ফিডের, নিউজ ফিডের, একটু ওয়েট করেন। বুঝতে পারছি। এখানে মনে হয় না লোড হবে। না, লোড হয় এখানে, লোড হবে না, এখানে দেখাবে। আসতেছে। আপনি ইনস্টাগ্রামে যান, দেখি অন্যান্য জায়গায় যান, ক্লিক করেন। আমাদের তো কোনো ক্রিয়েটিভ দেওয়া নেই ভাই এখানে। না, আমরা তো বুস্টটাকেই করতে, ওই পোস্টটাকেই বুস্ট করতেছি। তার মানে ওই পোস্টটাই তো এখানে আসবে। নিচে যান, একটু নিচে যান দেখি। আনএবল টু ডিসপ্লে, দেখছেন? আনএবল টু ডিসপ্লে দিস প্রিভিউ ফর দিস অ্যাড। হ্যাঁ, আনএবল টু ডিসপ্লে দেখাইতেছে। সো আচ্ছা, ইনস্টেড, আচ্ছা, একটু নিচে যান দেখি। আচ্ছা, যদি দেখাচ্ছে না, ওকে, তাহলে এটা প্রবলেম করবে। ওখানে গেলে মানে এটা শ্রিঙ্ক হয়ে যাবে, ছোট হয়ে যাবে অ্যাডটা, ভালো দেখা যাবে না, বুঝতে পারছি। কারণ এটা সাইজ ঠিক নাই। ঠিক আছে, এই জন্য জি ভাই। এটা এরকম আসে, সাইজ ঠিক নাই। মানে আপনি হয়তো বা শুধু রিলের কথা চিন্তা করে দিয়েছেন, কিন্তু রিলের কথা চিন্তা করে দিলে আপনার বুস্টিংয়ে এটা হয় না, এগুলা শুধু ইয়েতে যায়। মোবাইল ভার্সনে একটু ভালো দেখা যায়, কিন্তু অরিজিনালি। তাহলে হ্যাঁ, তাহলে তো ওইটার স্কোয়ার সাইজ করে করতে হবে। এক্স্যাক্টলি, স্কোয়ার সাইজ করে করে দেন করতে হবে। হ্যাঁ। আচ্ছা,
এখন এটাকে ক্রস দেন। আচ্ছা, এখন হচ্ছে ধরেন আমি, আচ্ছা আপনি আবার ওই যে হোম পেজে যান, আমরা এটা না করি, আমি অন্য একটা ক্লায়েন্টের করি, লিভ, তার অর্ডার কম ধরেন, আচ্ছা ইংলিশ তো মনে হয় বন্ধ করে দিছে না, ইংলিশ তো আপাতত মানা করছে। মানা করছে, তাহলে আপনি ইওতে যান, ওই যে আচ্ছা গোল্ডেন স্পুন থাইয়ের আমি অলরেডি একটা পোস্ট বুস্ট করছিলাম, ঠিক আছে। আচ্ছা দেখেন তো এটা কি অবস্থা, গোল্ডেন স্পুন থাইয়ে যান, আমরা কিভাবে দেখবো যে অ্যাড কেমন পারফর্ম করছে, কতটুকু কি, ওই যে আপনি অ্যাড সেন্টারে ক্লিক করেন, লেফট পাশে অ্যাড সেন্টার, এই যে দেখেন একটা অ্যাড অ্যাক্টিভ আছে, দেখছেন অ্যাক্টিভ জি ভাই। আছে, আমরা এই পর্যন্ত 485টা ভিউ পাইছি, 7 পাউন্ড স্পেন্ড হয়েছে, 281টা রিচ হয়েছে, ঠিক আছে। সো এটা চলতেছে। আচ্ছা এটা করছে তারা, একটা বুস্ট করছে, এই যে দেখেন কে বুস্ট করছে, দেখেন ক্রিয়েটেড বাই ZI রাহুল, আমাদেরটা সে আরেকটা করছিল, আরেকটু নিচে যান দেখি, আচ্ছা ওই যে আমাদেরটা শেষ হয়েছে, আমাদেরটা নিচেরটা আমি করছিলাম, ঠিক আছে, দেখেন আমাদেরটা কত হয়েছে দেখেন, মানে 5,000 ভিউ হয়েছে, হ্যাঁ, 19 পাউন্ড আমরা স্পেন্ড করছি, পার ডে আমি 4 পাউন্ড দিয়েছিলাম, সে দিছে পার ডে 2 পাউন্ড করে, ওকে। সে দিছে মেসেজ কনভার্সন, আমি দিছি লিঙ্ক ক্লিক, মানে আমরা দিব সবসময় লিঙ্ক ক্লিক, কারণ লিঙ্ক ক্লিক হইলে অনলাইন অর্ডারিংয়ে যদি গিয়ে অর্ডার করে এবং অনলাইন অর্ডারিংটা যদি আমরা প্রমোট করি, ওয়েবসাইটে গিয়ে যদি কেউ অর্ডার করে, তাহলে আমাদের ওখান থেকে একটা স্মল কমিশন আসে, হ্যাঁ। ওই আমাদের অনলাইন অর্ডারিং ইউজ করে কেউ যদি অর্ডার করে, তখন এই কোম্পানির জন্য ধরেন অল্প একটা স্মল একটা পার অর্ডারে একটা মানে অ্যামাউন্ট আসে আর কি। তো স্মল স্মল করতে করতে অনেকগুলো অর্ডার হইলে কয়েক পাউন্ড অ্যাড হয় আর কি, হ্যাঁ। জি ভাই। তো এইটা এই জন্য সবসময় ভাইয়া বলছে যে অনলাইন অর্ডারিংটা প্রমোট করার জন্য, ওকে। তো তারা একটা অ্যাড আছে রানিং, আমরা একটা দিয়েছিলাম কত, কত তারিখে দিয়েছিলাম দেখেন তো, নিচে যান, একদম নিচেটা লিঙ্ক ক্লিকেরটা, হ্যাঁ 21 অক্টোবর, অক্টোবর 21 তারিখে দিয়েছিলাম, মানে আমরা মাত্র 10-12 দিন, 10 দিন আগে দিয়েছি, হ্যাঁ এরকম। তো একটা অ্যাড অলরেডি গেছে 19 পাউন্ডের, আমরা চাইলে আরেকটা একটা ভাই, আরেকটা অ্যাড যেহেতু রানিং এইটাও আছে, তো। তাহলে আমরা এটা না করি, তার পেজে একটা অ্যাড রানিং আছে, আমরা আরেকটাতে যাই। আচ্ছা ভাই, এইটা কি আমাদের এখান থেকে করা হয়েছে না? না এটা এই যে আপনি দেখবেন ক্রিয়েটেড বাই, এই যে যে ক্রিয়েট করছে তার অ্যাড অ্যাকাউন্ট থেকে করছে, আমাদের না, এটা নিজে তো থেকে ওনারা করছে। ওনারা বেসিক্যালি কি মেসেজটা চাচ্ছে নাকি অনলাইনটা চাচ্ছে? না না উনি উনি ওনার মেসেজের জন্য মানে প্রমোট করছে, আমরা তো ওনার প্রমোট করছে মেসেজের জন্য প্রমোট করব না, আমরা করব হচ্ছে অনলাইন অর্ডারিং এর জন্য প্রমোট করব, অর্ডারিং। ঠিক বুঝতে আছে। পারছি। উনি ওনার মতো করে করুক, ওনার পেজ ওনার যা ইচ্ছা সেটা করুক। আচ্ছা আপনি কাঠমান্ডু কিচেন একটা বুস্ট দিয়ে দেন, কাঠমান্ডু কিচেনে যান, কাঠমান্ডু কিচেন আমাদের সাথে আছে তাই না, কাজ তো করেন নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা নিচে যান দেখি, ওনাদের আচ্ছা নিচে যান, এটা কত তারিখে দেওয়া হয়েছে, এটা 27 অক্টোবর, আচ্ছা এইটাকে আমরা একটা প্রমোট করি, হ্যাঁ। আচ্ছা হ্যাঁ। আচ্ছা এই যে আমি দেখেন, আমি একটা যে পোস্ট ক্রিয়েট করেছিলাম, আমি দিছিলাম আর কি। তো ওইটা সম্ভবত বুস্ট করার কথা ছিল, কিন্তু ওই পোস্টটার আমি এখানে দেখতেছি না। এই যে এইটাকেই বুস্ট করছিলাম, নিচেরটা আরেকটু নিচে, আচ্ছা আর একটু নিচে যান তো দেখি, হ্যাঁ। শুধুমাত্র না 2টা পোস্ট হয়েছে তাদের এই পুরা 1 মান্থে। না না ভাই, আমি আমি একটা এই যে আমি দেখাই আপনাকে দাঁড়ান। এর আগে আরেকটা ছিল, ওইটা আমি অলরেডি করে দিছি, কিন্তু ওইটাতে কোনো মানে দেখিনি, পোস্টটা দেখতেছি। না না বুস্ট না, আমি বলতেছি পোস্টই তো 2টা, ওনাদের তো এক সপ্তাহে একটা করে মনে হয়। সপ্তাহে একটা করে পোস্টিং, সম্ভবত ভাই, আমি একটু দেখতে হবে একটা মিনিট। কে বলছে স্কেজুলটা সপ্তাহে একটা করে পোস্টিং, আমি তো শুনি নাই কেউ। কাঠমান্ডু, হ্যাঁ কাঠমান্ডু কিচেন, টিউ না সপ্তাহে দুইটা করে। সপ্তাহে 2টা করে পোস্টিং, সপ্তাহে, হ্যাঁ শুধু রিলস। ভাই আমি দিচ্ছি আপনাকে, গ্রুপে দিচ্ছি, আমি দেখাচ্ছি। এটা আমি তো কনফার্ম করেছিলাম ওই যে রায়ন সেভেন ভাইয়ারে দিয়ে। তাদের হলো
মাসে 2টা রিলস যাবে, 2 সপ্তাহে একটা। আমি দিচ্ছি, আপনি একটু এটা একটু চেক করুন, গ্রুপে দিয়েছি ভাই। রায়হান ভাই বলছিল যে সবার জন্য ডেইলি ডেইলি পোস্ট করা লাগবে না, শুধু 5 স্টার, 4 স্টার, 3 স্টার, 2 স্টার এভাবে ভাগ করে দিছিল। আচ্ছা, কাঠমান্ডুর জন্য আপনি কয়টা করে পোস্ট? একটা, দুইটা, তিনটা, তাই না? সানডেতে, রিলস টুইসডেতে। রিলস রিলস শুধু সেকেন্ড উইক হবে আর ফোর্থ, এটা তো ওই যে ভাইয়া গত সপ্তাহে এই ইয়াটা বানানো হয়েছে। ওনাদের হলো 2টা রিলস যাবে, শুধু হলো ফার্স্ট উইক আর হলো না সরি সেকেন্ড উইক আর হলো ফোর্থ উইক মান্থের, মানে যেটা কিনা আজকে থেকে এই মান্থ থেকে শুরু হবে। আচ্ছা, তাহলে তো টোটাল কয়টা? তিনটা করে পোস্টিং, তাই না? 2টা করে পোস্টিং পার সপ্তাহে। না না, আপনি দেখেন একটু। আপনার ওই যে এখানে আপনি লিখছেন না, এই যে 3 স্টারের মধ্যে কি আছে? কাঠমান্ডু আছে। কাঠমান্ডুর রিল হচ্ছে সানডেতে, তারপর হ্যাঁ হচ্ছে। সানডেতে, এইটা হলো সেকেন্ড উইক, মানে পরের সপ্তাহে, এই সপ্তাহে না, পরের সপ্তাহে 2টা হবে, মাসে শুধু 2টা রিল যাবে তাদের। আগে ছিল একটা, পরে রায়হান ভাই বলছে যে না তাকে 2টা করে দাও গ্রুপে, ওই যে তাদের সাপোর্ট গ্রুপে দেওয়া আছে, লেখা আছে। পরে আমি ওই যে শুধু সেকেন্ড উইক আর ফোর্থ উইকে করছি, যদি এই মাসে 2টা দিনই তাদের রিলস যাবে, আর প্রত্যেক সপ্তাহে 2টা করে পোস্ট যাবে শুধু। থার্ড উইক, সেকেন্ড অ্যান্ড ফোর্থ উইক, সেকেন্ড অ্যান্ড ফোর্থ উইক, ফার্স্ট উইক, ফার্স্ট উইকে নাই, থার্ড উইকে, তার মানে কি? কাঠমান্ডুর জন্য 2টা শুধু, মানে পরের সপ্তাহ আর একদম শেষ সপ্তাহ এই বছর এই মাসে, মানে নেক্সট যে আচ্ছা, উইকটা ধরেন আছে। ধরেন উনি বলছে যে সেকেন্ড অ্যান্ড ফোর্থ উইক, তাই না? মানে 2 সপ্তাহ পোস্টিং করবেন তাদের জন্য, কাঠমান্ডুর জন্য। না, রিলস শুধু রিলস, শুধু রিলসের ক্ষেত্রে এটা, আর পোস্টিং? মানে পোস্টিং প্রত্যেক সপ্তাহে হবে 2টা করে। তাহলে প্রত্যেক সপ্তাহ পোস্টিং হলে আপনার পোস্টিং কয়টা হয় টোটাল? পোস্টিং হয় হলো 8টা 8টা। মাসে, আর রিলস হয় কয়টা? রিলস হয় 2টা। তাহলে কটা হইল? 10টা। 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 আপনি পোস্টিং হয়েছে কয়টা? হ্যাঁ এটা তো রিসেন্ট কাজ করতেছি, কিন্তু এই হ্যাঁ, যে এই পর্যন্ত পোস্টিং তাদের, এই যে এই কয়টাই তো কাজ, না শুধু আপনাকে লাস্টে। ধরেন কাঠমান্ডু কবে অ্যাসাইন করা হয়েছে? এটা তো খেয়াল আসছে না। দাঁড়ান, এখানে তো দেখতে পাবো। আপনি যখন লাস্ট, আচ্ছা ফেসবুকে যান, এই পোস্টটা দেখেন 10 তারিখে, ঠিক আছে? 10 তারিখে হয়েছে, মানে 10 তারিখে করছেন, হ্যাঁ, আপনিই করছেন এই এটা। পোস্টটা, এই পোস্ট না না ভাই, এই পোস্টটা আমি করিনি। এই পোস্টটা করার পরে আপনি আমাকে বলছিলেন যে কাস্টমার বলছে যে পোস্টটা চেঞ্জ করে দিতে, এই আচ্ছা, পোস্টটা এই তার। পোস্টার ডিজাইন করছিল হচ্ছে ইউ আপু, জেরিন আপু, আর আমি পোস্টটা করছিলাম। দ্যাট মিন্স হ্যাঁ ওই ওই এরপর। সময় থেকেই করার কথা। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, ধরেন উপরে যান, আরেকটু উপরে যান। 10 তারিখের পরে আপনি 27 তারিখে করছেন, তার মানে 10 তারিখের পরে আর কোনো পোস্ট হয়েছে না, তারপর শুধু 27 এই তারিখে হয়েছে। এই যে এই পোস্টটাই তো আমি করে দিছিলাম পরে আবার, কিন্তু এইটা তার পোস্টই হয়নি। এইটা হলো বুস্ট করার কথা ছিল, এই পোস্টটা তো না। এইটা গ্রুপে উনি এই যে এইটা তো কনফার্ম করলো যে এই ডিজাইনটা ওকে ফাইন, আমি 2টা করছিলাম, এইটা একটা করছিলাম আর এইটা একটা করছিলাম। তো পরে উনি এটা বলছিল, কিন্তু এইটা তো বুস্ট করার কথা ছিল, কিন্তু এইটা আমি সেদিনও দেখছি যে এটা নাই। বুস্ট তো ভাই আমি করি না, বা পরে আমি লাস্টে যে হলো কাঠমান্ডু কিচেনের এটা করছি। আর এর ভিতরে মাঝখানে 2বার স্কেজুয়াল চেঞ্জ হচ্ছে, কারণ আমার হলো দেখতেছি ক্ল্যাশ করতেছে। তারপরে আমি ওইটা চেঞ্জ করে 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 পরে এখানে হয়তোবা এটা মিস, আমার হয়তোবা মিস গেছে, না, কিন্তু এই জি ভাই। ধরেন ধরেন স্কেডিউলটা তো হচ্ছে আপনি সুন্দর করে গুছায় করার জন্য, কিন্তু পোস্টিং সপ্তাহে 2টা, এটা তো আপনার, এখন আপনি স্কেডিউল ধরেন ফলো করলেন না, কিন্তু তারপরেও তো আপনার পোস্টিং সপ্তাহে 2টা হতে হবে। কিন্তু সে যখন থেকে জি। চালু করছে, সে যদি দেখে যে আমি কখন থেকে চালু করছি, আমার মাত্র পোস্টিং গেছে 2টা। হ্যাঁ, তো হ্যাঁ, উনি 9 অক্টোবর থেকে আর কি মানে গ্রুপ খুলছিলেন, তার মানে মনে হয় শুরু হয়েছে ওই টাইম থেকেই, 9 তাইলে থেকেই স্টার্ট হয়েছে, তার মানে 1 মান্থ হয়ে গেছে, 20 ডেজ হয়েছে। তাহলে 20 ডেজে আমার পোস্টিং হওয়ার কথা অ্যাটলিস্ট 6-7টা, 6-7টা পোস্টিং হওয়ার কথা, কিন্তু আমার ছয়টা। পোস্টিং হয়েছে শুধুমাত্র, উনি একটা দিয়েছেন, আপনি একটা দিয়েছেন, 2টা।
তিনটা, এইটা একটা, এই যে একটা, আর হলো ওই যে তাসিমাপুরের। না তাহলে আমি ফেসবুকে তো শুধু 2টা দেখতেছি। তো এইটা ভাই এটাই তো বলতেছি যে এইটা নাই। এইটা আমি তো অলরেডি যে গ্রুপ দেখেন, মানে আপনি কি গ্রুপে পোস্টিং, এটা, আপনি কি বলতেছেন পোস্টিং করছিলেন সে ডিলিট করে দিছে? না না, এটা আমি গ্রুপে বুস্টিং এর জন্য এটা উনি কনফার্ম করছে, কিন্তু বুস্টিং তো আমি করিনি। না এটা এখন বুস্টিং, বুস্টিং, বুস্টিং করবেন না, কিন্তু আপনি তো পোস্ট করবেন, পোস্ট করলেই না বুস্টিং হইতো। ওইটা ভাই মানে আমার মিস হতে গেছে হতে পারে। বুস্টিং আমি তো পরে, ভাবতেছি আপনি যদি পোস্টই না করেন তাহলে বুস্ট কিভাবে হবে? একটা মিনিট ভাই, আমি দেখি। ভাইয়া আমি একটা মিনিট, জি জি। আমি যেটা ডিজাইন করছি ইজি ওকে, যেটা লেখা ছিল এটা হলো 16 অক্টোবর। হুম। 16 অক্টোবর আমি ওই যে এই ডিজাইনটা, এই যে ডিজাইনটা যখন ওনার কাছে কনফার্মেশন নিচ্ছি, জি। তারপরে হ্যাঁ 16 অক্টোবর। তারপর পোস্ট ফ্রিকোয়েন্সি রায়ান ভাইকে জানানো হয়েছে 21 অক্টোবরে। তখন রায়ান ভাই বলছে 21 অক্টোবরে, যখন বলছে যে পোস্ট ফ্রিকোয়েন্সি আমার এইটা থাকবে মান্থলি, ভাই ফোন দিছিল আমাকে। তারপরে আমি বললাম যে আচ্ছা, তো উনি বলছে যে রিলস মান্থলি 2টা করে দিতে। এরপরে এরপরে হলো আমি 22 অক্টোবরে এই ডিজাইনটা করেছি, হুম। এইটা হুম। 22 অক্টোবরে ডিজাইন করার পরে মানডেতে খাবারের ছবি আসছে, নতুন যে ল্যাম্প, ওইটা এখন করবো এই যে এই সপ্তাহ থেকে শুরু হবে। আচ্ছা ল্যাম্প শ্যাঙ্ক, এনিওয়ে আপনি এখন একটা পোস্ট করেন একটা, কোনটা পোস্টিং হয়েছে না পোস্ট করেন, যেটা বুস্ট করার কথা ছিল পোস্ট করেন এই এই যে ডিজাইনটা। এইটা কথা শুরু। কিন্তু এইটা কি এখন এই যে এই অফারটা থাকবে, এই যে 10%? এটা সব সময় আছে 10%। আপনি আচ্ছা অফারটা কিভাবে দেখবেন, অফার আছে কিনা? হ্যাঁ, এটা কি করবো? আর কিভাবে অফার বের করবেন, আপনি ওই যে ওয়েবসাইটে যান, ওয়েবসাইটে গিয়ে অর্ডার অনলাইনে ক্লিক করেন, কালেকশনে ক্লিক করেন। আচ্ছা এবার হচ্ছে আপনি এমনিতেই কিছু আইটেম অ্যাড করেন। হুম, আরো অ্যাড করেন। এবার একটু নিচে যান, নিচে যান, একটু নিচে যান, নিচে যান, না না অ্যাড হয়েছে, এবার নিচে যান। না 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 আপনি আইটেম এই যে রাইট পাশে যান, কার্টে যান, হ্যাঁ কার্টে নিচে যান। কার্টের অ্যাড, হ্যাঁ এই যে দেখেন ডিসকাউন্ট অ্যাড হয়েছে কত, দেখেন 10% অ্যাড হয়েছে না? মানে আপনি, 10% অ্যাড হচ্ছে, হ্যাঁ টেন হ্যাঁ হ্যাঁ পার্সেন্ট হ্যাঁ, অ্যাড হয়, তার মানে 10% অফারটা ভ্যালিড আছে। আপনি এইভাবে চেক আছে। করবেন, ডেলিভারির জন্য এইভাবে চেক করবেন, চেক ঠিক করে আছে। দেখবেন। এটা কি কেটে দিব হবে? হ্যাঁ এটা কি, এটা কেটে দেন। বড় বড় করে দিব না ছোট করে দিব এটা? দেন এটা সমস্যা নাই, কিন্তু আপনি সবকিছু
ওরা অনেক মিস্টেক করে, আপনি ওয়েবসাইট, ফোন না নাম্বার, এগুলো অ্যাড্রেস। না ভাই, আমি সব অলরেডি তাদেরকে দিয়ে দিছি। আমি আমার কাছে এটা করা আছে, এটা আমি আপডেট করে ফেলছি। ওকে, তারপরে আমি দেখে নিন। গ্রুপ, হ্যাঁ আমি তাসনিমাকে একটু চেক করেন আপনি যখন সময় পান আর কি। আমি সব দিয়ে দিছি অলরেডি। হ্যাঁ আমি দেখছি। আমি এটা রিচেক করেই দিব। হুম। এখান থেকে না, পোস্টিং এখান থেকে না, পোস্টিং ইয়ে থেকে করেন, বুঝছি। মেটা সুইট থেকে করবেন সবসময়। এখন তো ম্যাট্রেসের কোনো একটা চেঞ্জ করতে হবে। আচ্ছা, এটা না, ইয়েতে আছে, দেখেন দেখেন, ওইটাতেই লগ ইন আছে, সমস্যা নেই। ওই যে আপনি লেফট পাশে হুম, হুম। দেখবেন কোনটা আছে। হ্যাঁ দেখলাম তো, হুম, এটাই আছে। মেটা সুইট থেকে না করলে তো শুধু ফেসবুকে হবে। চেক করে নিব, ঠিক আছে। তারা কি, আচ্ছা একটু নিচে যন্ত্র দেখি, জাস্টিট ওভার এটার কথা আছে না, কি নমিনেটেড, ওকে। জাস্ট এটা আমি ওই চ্যাট জিপিটিতে আরো একটু ইয়া করে নিতাম, ঠিক করে নিব কি? ওই না, ওই যে ওই কথাটা নিচে দেখেন তো, নিচে নিচে কথাটা মানে পোস্টিং এর কথাটা কি, নমিনেটেড। দাঁড়ান। ঠিক আছে, ওকে, দ্যাটস ফাইন, সমস্যা নেই। অর্ডার অনলাইন। সেভ, হ্যাঁ। শুধু সব করেন, সব করলে প্রবলেম হয়, লেখায় গেলা লেখা থাকে না। এটা থাকলে তো মনে হয়। না, ওইটা লেখা, এটা লেখা আকারে থাকে না, মানে বোল্ড হয়, কিন্তু এটা একটা অন্য একটা ইয়াতে ক্যারেক্টার চলে হয়ে যায়। যায়। হ্যাঁ, এটা অন্য একটা ক্যারেক্টার হয়ে যায়, এই জন্য ঠিক আছে, এক দুইটা লাইন, এক দুইটা ওয়ার্ড ঠিক আছে, পুরাটা। মানে আমি চাচ্ছিলাম শুধু যে সেভ বি, এইটাই তাহলে, জাস্ট। হ্যাঁ তাহলে ওই যে 10% অফটাকে দিয়ে দেন, গেট 10% অফ, আর অর্ডার অনলাইন, 10% অফ আর অর্ডার অনলাইন, হ্যাঁ। ঠিক আছে, এবার উপরে উপরে যান, একটু উপরে যান। আচ্ছা, ওই যে না, পোস্ট টু, এখানে ক্লিক করেন। আচ্ছা, এই যে দেখেন, এখানের মধ্যে কি আছে, শুধু দুইটা আছে। আপনি কিন্তু তিনটা গ্রুপেও পোস্ট করতে পারবেন। আপনি যদি তিনটা গ্রুপে কাঠমান্ডু কিচেন থেকে জয়েন করেন, আপনি পাশাপাশি কাঠমান্ডু কিচেনের যে লোকেশনটা, এই জি ভাই, লোকেশনের নিচে যান, লোকেশনটা এই যে ডেসক্রিপশনে দেওয়া আছে, দেখেন তো কি লোকেশন। এই যে এটা হচ্ছে গ্রেট বারফোর্ড। গ্রেট বারফোর্ড মানে মেইন সিটিটা হচ্ছে গ্রেট বারফোর্ড। গ্রেট পারফেক্ট। এই জিপ কোডের আগে যে লোকেশনটা থাকে, এটা হচ্ছে সিটি, ওকে। জি ভাই। সো এই গ্রেট বার্ডফুডের আপনি কি করবেন, অনেক কমিউনিটি গ্রুপ আছে ফেসবুকে, যেগুলো ফ্রিতে অনেক পোস্টিং অ্যাকসেপ্ট করে, যাদের মেম্বার আছে ভালো। হ্যাঁ, আবার ফ্রিতে অ্যাকসেপ্ট করে, আবার মেম্বার ভালো আছে এরকম। আবার কেউ আছে অনেক বেশি মেম্বার অ্যাকসেপ্ট করে না, বিজনেস পোস্ট অথবা এরকম পোস্ট আপনি দেখে নেবেন। ওই সকল গ্রুপে জয়েন করবেন না। যে গ্রুপে পোস্টিং অ্যাকসেপ্ট করে, আপনি দেখবেন যে অন্যরা পোস্ট করতেছে, এবং গ্রুপটা হচ্ছে, কমিউনিটি হচ্ছে গ্রেট বারফুডের গ্রুপ, ওইগুলোতে জয়েন করবেন। জয়েন জি করলে পেজ থেকে যখন জয়েন করবেন, আপনি এখানে সাথে সাথে পোস্টিংয়ের পাশাপাশি তিনটাকে সিলেক্ট করতে পারবেন, তিনটা গ্রুপ। তখন আপনার তিনটা আচ্ছা, তিনটা গ্রুপেও সরাসরি পোস্টিংটা হয়ে যাবে। বুঝতে পারছি। বুঝতে পারছেন? এই কাজটা সবগুলা জি ভাই, পেজের জন্য করবেন, সবগুলা ক্লায়েন্টের জন্য। ঠিক আছে ভাই, তাহলে ওটা লিস্টিং করতে হবে। হ্যাঁ, ওকে। তারপরে আপনি নিচে যান, পাবলিশ দেন, নাকি সব ঠিক থাকলে। আচ্ছা, ডান। এবার আপনি ফেসবুকে যান, ওই যে ওই ট্যাবটাতে যান, রিলোড দেন। আচ্ছা, এবার হচ্ছে বুস্টিংয়ে ক্লিক করেন। আচ্ছা, ওইটাকে কেটে দেন, হ্যাঁ এটা কেটে দেন। বুস্ট অপশনটা বুস্টিং আসে না এখনো, ওকে। আপনার রিলোড দেন।
ওই যে প্রথমে আমরা ভালো করে দেখে নেব অ্যাড অ্যাকাউন্টটা মাহিরা তানজিন যাতে থাকে, ওই যে টপ রাইট, হ্যাঁ এখানে দেখেন, ক্লিক করেন আর কার কার আছে দেখেন। এই যে আমিন ভুঁইয়া হচ্ছে এই তাজমহল এলসবেরি, এইটা একটা তার একটা মানে পেজ আছে, কিছুদিন পরে তার কাজ মনে হয় দেবে, ঠিক আছে। তো ওনার তাজমহল এবং ক্রেভ এই দুইটা হচ্ছে আমিন ভুঁইয়া, ওকে। আচ্ছা আর সচিন হচ্ছে সিক্স বেল, 6 বার, হ্যাঁ। আর মাহিরা তানজিন হচ্ছে অন্য সব অ্যাড অ্যাকাউন্টে যেগুলো আমরা ম্যানেজ করি আমরা দিই, ওকে। তাহলে এটাই সিলেক্ট থাকবে অ্যাড। এই যে দেখেন এখন অ্যাড প্রিভিউতে দেখাচ্ছে, আহ, ক্লিক করেন মানে জি ভাই, হ্যাঁ 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 ভাই, অ্যাড প্রিভিউতে কিন্তু এখন দেখাচ্ছে। দেখাচ্ছি। তো এইখানে কি আসবে? হ্যাঁ এইখানেও আসবে, এখানেও দেখাবে, কারণ এখানে তো প্রথমে একটা আগে মেসেজটা শো করছিল না, এই যে এখন দেখাবে ওখানে, মানে কোন জায়গায় কিভাবে এটা, ওটা একটা প্রিভিউতে আসলেই হয়ে যাবে, একটা প্রিভিউতে আসলেই হয়ে যাবে, যে আমাদের যেটা দেখাইছে ওইটা ওকে দেখে। ওকে, এবার লেফট পাশে যান, কেটে দিন এটা, লেফট পাশে যান, হ্যাঁ সব নাও ঠিক আছে, কোনো সমস্যা নাই। ওয়েবসাইট কাঠমান্ডু কিচেন, ওয়েবসাইটটা কপি করেন দেখেন তো, না ওয়েবসাইট তো ঠিক আছে, ওখান থেকে আসছে, ওকে। আচ্ছা এবার হচ্ছে হ্যাঁ ওখানে হুম, নিচে যান, ফোন কল ঠিক আছে, ফোন কোনো সমস্যা নেই। এবার হচ্ছে আরেকটু নিচে যান, ফোন নাম্বার কি এটা ওনাদেরটাই? উম, দেখেন এটা ওনাদের ফেসবুকে যেটা ওইটা আসছে আর কি, আপনি দেখেন তাদের। না, ফেসবুকে তো অন্যটা দেখতেছি, এই জন্যই তো বললাম ভাই, মোবাইলে আমি দেখতেছি অন্য। আপনি দেখেন আগে, দেখেন কোনটা দেখেন, ফেসবুকে যান, ফেসবুকে হচ্ছে এইটা, তাহলে এটা এবার ওয়েবসাইটে দেখেন কোনটা, ওয়েবসাইটে দেখেন কোনটা, মানে কোনটা তাদের রাইট ফোন, আগে এটা কনফার্ম হোক, তারপরে ইনফরমেশন এভাবে আপডেট করেন। অর্ডার অনলাইনে ক্লিক করেন, ইনফোতে ক্লিক করেন, ইনফো উপরে যান, ইনফো এই যে না এই যে মেনুর পাশে মেনুর পাশে ইনফো, নিচে অ্যাড্রেস নিচে ইনফো। আচ্ছা এখানে কোনো ফোন নাম্বার দেওয়াই নাই, আচ্ছা ওই যে উপরে অ্যাড্রেসটার নিচে ফোন নাম্বার দেওয়া থাকে, ওকে। এবার ওনার অন্যান্য যে পোস্টিং, এই পোস্টিংয়ে অথবা কন্ট্যাক্টাসে ক্লিক করেন, দেখি কন্ট্যাক্টাস, এই যে ফোন নাম্বার দেওয়া আছে এইটা, এটা কি ঠিক আছে কিনা এবার আপনি আপনার অন্যান্য পোস্টিংয়ের সাথে দেখেন তো। 253 এবার উপরে যান, একটু দেখি লেফট পাশে উপরে যান, এই যে 253 এটাই তো ঠিক আছে। তাহলে এইটা কি? আচ্ছা তাহলে এটা চেঞ্জ করেন, হ্যাঁ তাহলে এটা দেন, এবার এটা দেন, নতুনটা দেন। এই যে হ্যাঁ 253 সবগুলো একই। এটা কি পুরোটাই কপি করে দিতে হবে? হ্যাঁ দেন, পুরোটা কপি করে দেন। আচ্ছা উপরে না, আচ্ছা ওই যে 44 কেটে দেন, কারণ 44 তো স্পেস আছে একটা, আবার একটা ইউ আছে, ওই যে আরেকটা গ্যাপ আছে দেখেন ফোন নাম্বার, হ্যাঁ ওকে। এবার একটু উপরে যান, দেখি কোন পেজ থেকে হচ্ছে, এটা দেখতে হবে, এই পেজ থেকে, হ্যাঁ কাঠমান্ডু থেকে হওয়ার কথা, হ্যাঁ হইতেছে কাঠমান্ডু থেকে, ওকে নিচে যান। এবার হচ্ছে এখান থেকে আপনার অডিয়েন্সটা ইম্পর্টেন্ট, নিচে যান, অডিয়েন্সে ক্লিক করেন, আচ্ছা এখানে ক্লিক করেন, আচ্ছা এটা কেটে দেন, ক্যান্সেল, ওকে। আপনি এই যে পিপল ইন ইউর লোকাল এরিয়া দেন, পিপল ইন ইউর লোকাল এরিয়া, হ্যাঁ তাহলে কি হবে, আপনি এই যে দেখেন গ্রেট বারফুট, তার যে অ্যাড্রেসটা এটা পাইছে, এটা 48 না মাইল দিয়া আর ছোট করেন অনেক, এটা টান দিয়া 7-8 মাইল করেন, হ্যাঁ আরো করেন। আচ্ছা এখন অ্যাড্রেসটা মনে হয় ঠিক নাই, দেখেন 60 বারফুট আসছে, তাই না, মানে হ্যাঁ। অ্যাড্রেসটা সঠিক অ্যাড্রেস পাই না। এবার অ্যাড্রেসটা কপি পাই। করেন ওয়েবসাইট থেকে, অ্যাড্রেসটা কপি করেন, এই যে 20 এইটা, হ্যাঁ এটা কপি করেন, ওকে। এবার আপনি ফেসবুকে যান, অ্যাডটাতে যান, ওকে। এবার আপনি একটু উপরে যান, এবার আপনি হচ্ছে সিলেক্ট করবেন হচ্ছে
equal to আর একটু নিচে যান দেখি, আরো নিচে যান, আরো নিচে যান, আরো নিচে যান। আচ্ছা এটা ডেটা আচ্ছা, ক্রিয়েট নিউ দেন, ক্রিয়েট নিউ দেন। ওকে, আচ্ছা আপনি এখানে অডিয়েন্স লিখেন কাঠমান্ডু, কাঠমান্ডু অডিয়েন্স। আচ্ছা ওকে, এটা আপনি দিয়ে দেন 20 থেকে দেন এইচটা 20। ওকে 20 থেকে এখানে দিয়ে দেন 49 অথবা 50। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। ওকে, এবার এখানে ইউনাইটেড স্টেটস কিংডমটা ক্রস করে দেন, এখানে অ্যাড্রেসটা দেন, ওয়েট করেন, এই যে এবার অ্যাড্রেস সিলেক্ট করেন, এবার আসছে, এবার এটাকে ইয়ে করেন আর একটু ছোট করেন। ওকে ওকে, হ্যাঁ 9-10 ঠিক আছে, 9-10 ঠিক আছে। ওকে, এবার হচ্ছে আপনি দেন হচ্ছে, আচ্ছা ডেলিভারি, আচ্ছা আর একটু 10 দিয়ে দেন দেখি, 10 দেন, 10 দিলে গ্রেট পারফোর্ট, ওইটা পারফোর্ট ব্যাড ফুড, ওইটা ব্যাড ফুড। ওকে গ্রেট পারফোর্ট ঠিক আছে, 10 ঠিক আছে। যদি তারা কাভার কতটুকু কাভার করে দেখতে হয় আর কি, অনেকে অনেক বেশি কাভার করে, অনেকে কম কাভার করে। ওকে দ্যাটস ফাইন। এবার সেভ অডিয়েন্স দেন। এটা লাগবে না প্যাক না এটা ডিটেল টার্গেটিং লাগবে না, সেভ অডিয়েন্স। ওকে, এবার হচ্ছে আপনি পার ডে এটা নিচে জানেন, এটা হচ্ছে এইটা এটা কি ঠিক আছে? না না এটা ঠিক আছে। ওই যে আমরা অডিয়েন্স, ওই যে অ্যাডভান্স অডিয়েন্স সিলেক্ট করছি আমরা, আমাদের মতো করে সিলেক্ট করছি। ওকে আচ্ছা 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 সি অল দেন তো, সি অল, সি অল। কাঠমান্ডু কিচেন, কাঠমান্ডু আপনি কোনটা দিয়েছেন? কাঠমান্ডু অডিয়েন্স দিয়েছেন না কাঠমান্ডু অডিয়েন্স? অডিয়েন্স সিলেক্ট করেন। ওকে এই যে এখন ঠিক আছে দেখছেন। না হ্যাঁ ওইটা মিনিমাম 20, এটা ঠিক আছে। হ্যাঁ এবার হচ্ছে আপনি একটু নিচে যান, এবার এটা আমরা দেই হচ্ছে ধরেন এই সকল ক্লায়েন্টের ক্ষেত্রে আপনি একটা 15 দিন দিয়ে রাখবেন, 15 ডেজ দেন। 15 দিন দিয়ে আপনার এই যে রাইট পাশে দেখেন অ্যামাউন্ট কত আসতেছে, 60 টোটাল, তাই না? আপনি এটাকে কমান, এখানে ড্র্যাগ করে 2 করে দেন পার ডে, ওই যে এখানে নিচে 2 করে দেন। হ্যাঁ 2 করে দিলে কত, 30, এই যে 30 ঠিক আছে। এবার আপনি এইভাবে টোটাল অ্যামাউন্টটা কিন্তু ভালো করে দেখবেন, কারণ টোটাল আপনার যদি এখানে 5 থাকে এবং আমরা তখন টোটাল অ্যামাউন্ট অনেক সময় 100-200 চলে যায়, তখন কিন্তু এইগুলো কিন্তু আমরা পাই না, অনেক মানে অল্প পরিমাণ, তো তাদেরকে তো স্পেন্ড করলে তো আর হবে না। ভাই এটা যদি আমরা একটু কমাই দিই তাহলে সমস্যা হবে না 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 মানে ঠিক আছে, 30 করে দিলে ঠিক আছে, যাতে তারাও কিছু পায়। এখন যেটা কমিটেড সেটা কমিটেডই। হ্যাঁ আপনি ভালো করে এই ক্যালকুলেশনটা ভালো করে দেখবেন যে কত আমার টোটাল অ্যামাউন্ট যাচ্ছে। ওকে আচ্ছা ভাই আরেকটা জিনিস, সেটা হচ্ছে এখানে যেমন আমরা 15 দিনের জন্য করছি, যখন এটা শেষ হয়ে যাবে তখন কি আবারও 15 দিনের জন্য অন্যটা করব নাকি না? না আর এই মান্থের জন্য আর করব না, যে আমরা আপনার অ্যাড এই মান্থের জন্য শেষ। এবার আপনি যদি এক্সট্রা করতে চান তাহলে আপনার অ্যাড অ্যাকাউন্ট থেকে করতে হবে, অথবা আপনি আমাদেরকে ওই অ্যাড বাজেট পাঠাই দেন অ্যাকাউন্টে, তখন আমরা নতুন করে আবার অ্যাড দিতে পারবো। কিন্তু আমরা যে কমিট করছিলাম এই কমিটমেন্টের অ্যাড বাজেট এই মান্থের জন্য শেষ হয়ে গেছে। মানে আমাদের প্যাকেজের মধ্যে এটা শেষ। হ্যাঁ প্যাকেজের মধ্যে এটা শেষ। নিচে যান এবার ঠিক আছে, সব ঠিক আছে, অ্যাড মাস্টার কার্ড অ্যাড করা আছে। ওকে এবার পাবলিশ দেন। হ্যাঁ পাবলিশ। এবার এই যে অ্যাড ইজ বিং ক্রিয়েটেড, তারা রিভিউ করবে, তারা রিভিউ করার পরে অ্যাডের আসবে অ্যাক্টিভ হইলো কিনা, কতক্ষণ পরে অ্যাড পাবলিশ করে দেয়। মাঝে মাঝে অনেকের অ্যাড একটু প্রবলেম করে, সেক্ষেত্রে অ্যাডটাকে একটু অ্যাডের কন্টেন্টটাকে একটু এডিট করতে হয়। অ্যাডের মধ্যে বেশি কন্টেন্ট থাকলে অ্যাড পাবলিশ হয় না, মানে হচ্ছে আপনার বেশি লেখা থাকলে, ধরেন অ্যাড যে ডিজাইনটার মধ্যে যদি পার্সেন্টেজ ফাঁকা স্পেস কম অথবা ছবি কম কিন্তু লেখা অনেক বেশি, আপনার 40-50% উপরে লেখা, তাহলে হচ্ছে এই সকল অ্যাড অ্যাকসেপ্ট করে না।
অ্যাডের মধ্যে যত কম লেখা থাকে তত অ্যাড মানে ভালো হয়, ভালো কাজ করে। আর ভিডিও অ্যাড সবচেয়ে ভালো কাজ করে, এই জন্য ভিডিও অ্যাড দেওয়ার চেষ্টা করবেন, যে কোনো অ্যাড ভিডিও অ্যাড দেওয়ার জন্য চেষ্টা করবেন। এটা হচ্ছে বুস্ট পোস্ট থেকে, ওকে। এবার আচ্ছা, আপনি ঠিক আছে। ইয়েতে যান, ওই পেজে যান। তারপরে লাস্ট আরেকটা জিনিস দেখাই দিই, এটা হচ্ছে কুইক এই আর কি, আপনি কিভাবে আচ্ছা এইখানেই তো ক্লিক করবো। হ্যাঁ। সো এটা হচ্ছে এখন দেখাইলাম কুইকভাবে আপনি কিভাবে অ্যাড বুস্ট করবেন, এটা আপনার সময় কম, আপনি করে ফেললেন কুইক। এবার ওই যে মেটা সুইটে যান, এখান থেকে আপনার না ওই অ্যাড ম্যানেজারে ক্লিক করেন, অ্যাড ম্যানেজার, হ্যাঁ অ্যাড ম্যানেজারে ক্লিক করেন, অ্যাড অ্যাকাউন্ট উপর যান, সমস্যা নেই। এটা হচ্ছে এখানে হচ্ছে ডিটেইল আপনি কিভাবে অ্যাড ম্যানেজার থেকে আপনি অ্যাড রান করবেন, মানে আপনার কোনো পেজের থেকে না গিয়ে, হ্যাঁ। আচ্ছা ক্যাম্পেইন দেন, ক্যাম্পেইনে ক্লিক করেন, ক্যাম্পেইন। আচ্ছা একটু নিচে যান, দেখেন অনেকগুলো অ্যাড ছিল এখানে, যে এই অ্যাডটাও আসবে, নিচে যান। আচ্ছা, একটু ল্যাগ করতেছি মনে হচ্ছে। কাজ করতেছে না, scroll হচ্ছে। ক্রেডিট কার্ড ইউজ, আচ্ছা ক্রেডিট কার্ড ইউজড ফর দিস অ্যাড অ্যাকাউন্ট এক্সপায়ার্ড, ওকে। তো এটা আপনি রায়হান ভাইকে বলেন, এই যে মানে বিলিংয়ে গিয়ে ক্রেডিট কার্ড এক্সপায়ার্ড হয়ে গেছে, আপনি বিলিংয়ে জানতো ক্লিক করেন, গো টু বিলিং। এটা কোথায়? জানি। আচ্ছা প্রবলেম রিকোয়েস্ট ওয়ার্কিং ফিক্স সুন, ওকে দেন। আচ্ছা ওইটা আমি দেখবো না, আপনি অ্যাড ম্যানেজারে যান, আবার যান, ওকে। এখান থেকে আপনি ঠিক নিচে দেখা যাচ্ছে এখন আপনার, যে ওইটা ক্রস করে দেন, ওয়ার্নিংটা ক্রস করে দেন, আর পেজটাকে আপনি একটু ছোট করেন, মানে আপনি কন্ট্রোল মাইনাস দেন, জুম আউট করেন একটু, ওকে। আচ্ছা এবার দেখা যাচ্ছে এই যে বিভিন্ন অ্যাড দেখা যাচ্ছে, এই যে ইন ড্রাফটে আছে, এগুলো অনেক কিছু ছিল, যে অ্যাড ডেলিভারি এই সেখান থেকে। আচ্ছা ক্রিয়েটে ক্লিক করেন, ক্রিয়েট। এবার আপনি এখান থেকে ডিটেইল, আপনি যদি কোনো ফেসবুক লাইকের জন্য কোনটা, ট্রাফিকের জন্য কোনটা, এঙ্গেজমেন্ট কোনটা, লিড কোনটা, অ্যাপয়েন্টমেন্ট, এখানে হচ্ছে ডিটেইল, আপনি এগুলো নিয়ে কোথায় দেখবেন, দুইজনই অ্যাড ম্যানেজার থেকে কীভাবে অ্যাড রান করতে হয়, এই দুইজনই এগুলো নিয়ে ফ্রি টাইমে ইউটিউবে টিউটোরিয়াল দেখবেন, যে অ্যাড ম্যানেজার থেকে কীভাবে অ্যাড রান করতে হয়, এগুলো নিয়ে ভিডিও দেখবেন। এখানে আমি বিস্তারিত দেখাতে পারবো না, কারণ এখানে অনেক কিছু ডিটেইল, ঠিক আছে। ঠিক আছে। আপনি এই যে আপনি যদি ট্রাফিকে ক্লিক করেন, এই যে ট্রাফিকে দেখেন এই যে লিঙ্ক ক্লিক আছে, হ্যাঁ লিঙ্ক ক্লিক, ল্যান্ডিং পেজ, ইনস্টাগ্রাম প্রোফাইল ভিউ থাকে নাকি, এই যে লিঙ্ক ক্লিক মানে হচ্ছে ওই যে আমরা যখন ফেসবুকে কোনো ডেস্টিনেশন পেজে নিয়ে যাব, মানে আমরা যখন ওই যে অর্ডার অনলাইন প্রমোট করবো, তাহলে আমরা ট্রাফিকে ক্লিক করবো, কারণ আমরা ট্রাফিকটাকে ফেসবুক থেকে আমাদের ওয়েবসাইটে নিয়ে যেতে চাই। তো এইটাকে কন্টিনিউ দেন, আমি জাস্ট একটু এমনি দেখেন একটা। তারপর আচ্ছা আপনি রিকমেন্ডেড সেটিংয়ে ক্লিক করেন, অথবা ম্যানুয়ালে দেন, ফুল ম্যানুয়াল, হ্যাঁ ফুল ম্যানুয়ালে গিয়ে তারপরে যে আপনি ক্যাম্পেইনের নাম দিবেন, আপনার অপশন, বাইং ঠিক আছে, ট্রাফিক ঠিক আছে, বাকি জাস্ট একটা এমনি আপনি টেস্ট ক্যাম্পেইন লেখেন, টেস্ট ক্যাম্পেইন। আচ্ছা আপনি তারপর হচ্ছে নেক্সটে যান, নেক্সটে আচ্ছা আবার দেন টেস্ট ট্রাফিক সেট দেন, এটা হ্যাঁ টেস্ট অ্যাড সেট লেখেন, টেস্ট অ্যাড সেট। আচ্ছা আমরা যদি কোনো কলের জন্য করতে চাই তাহলে কল, আর আমরা ওয়েবসাইট, এই যে সেন্ড ট্রাফিক টু ইউর ওয়েবসাইট, আমরা দেবো ওয়েবসাইট। নিচে যান, আরও কিছু আছে কিনা দেখেন না। আচ্ছা পোস্ট পার রেজাল্ট, ম্যাক্সিমাম ল্যান্ডিং, এই যে এগুলো বিস্তারিত আপনি দেখবেন, কোনটা হলে কিভাবে ভালো অ্যাড রান করা যায়। এই যে ডেইলি বাজেট, এখান থেকে এই যে ডেইলি বাজেট কত দেখেন, আপনি তো না দেখে চলে গেছিলেন, নিচে যান।
এই যে ডেইলি বাজেট কত, এখান থেকে আপনি ডেইলি বাজেট কন্ট্রোল করবেন, কত তারিখ পর্যন্ত একটা ফিনিশ হবে, আপনি ইন ডেট দিতে পারবেন, ইন ডেট দেন, এখান থেকে একটা সিলেক্ট করেন, 2 পাউন্ড দেন পার ডে 5 নভেম্বর থেকে। হ্যাঁ, হ্যাঁ, তো যেটা বলতে চাচ্ছিলাম আর কি, আমি অলরেডি একটা কোর্সে অলরেডি ভর্তি হয়ে গেছি এই আচ্ছা ফেসবুক নিয়ে, ফেসবুক অ্যান্ড গুগল অ্যাড নিয়ে ফুল একদম এটা অ্যাডভান্স লেভেলে। আচ্ছা আচ্ছা, তাহলে তো বেসিকটা খুব আমার ভালো। সলভ। হ্যাঁ, তো এইটা আমার কালকে থেকে ক্লাসটা শুরু হবে আর কি। তো আমার 3 মাসের ক্লাস আর কি। তাহলে ঠিক আছে, তো আপনি তাহলে ওই কোর্সটা করেন, আপনার লার্নিংটা আপনি আস্তে আস্তে নিজে তো প্র্যাকটিস করবেন, তখন আবার আপনি জি ওনাকে একটু দেখায়েন, উনিও তাহলে একটু জি দেখলো আপনার কাছ থেকে শিখলো। ঠিক আছে, হ্যাঁ, এইটাই বলতে চাচ্ছিলাম আর কি, কারণ এগুলো আমি পুরোই দেখবো এই যে হ্যাঁ আমার হ্যাঁ কালকে সেটাই, থেকে ক্লাস শুরু। ইন ডিটেলস দেখাবে এগুলি। ওকে, আমাদের ওই জি যে আপনি গুগল অ্যাডটা শিখলে গুগল অ্যাডটাও কাজে লাগবে, আমাদের গুগল অ্যাডেও আপনার হেল্প লাগবে তাইলে। জি ভাইয়া, গুগল অ্যাডটাও ওইটার ভিতরে include। ঠিক আছে, তাহলে খুব ভালো করছেন, তাহলে এটা আমি আর দেখাই না আপাতত, ওই বুস্টে পোস্ট করে করেই কাজগুলা জি জি কমপ্লিট করেন সবার আজকে। আর কার জি। কার বুস্ট করা লাগবে আপনি দেখে দেখে, কার রানিং আছে কার নাই, কার লাস্ট কবে হয়েছিল, ওই যে আপনি আচ্ছা অ্যাডের যে বাটনটা ক্লিক করে দেখতে পারেন, তাই আচ্ছা না? ভাইয়া, এখন আরেকটা জিনিস, যেটা বুস্টের ক্ষেত্রে কি ক্লায়েন্ট কি কোনো সাজেশন দেয় যে আমার এই পোস্টে বুস্ট করা লাগবে, না নাকি না, আমরা র্যান্ডমলি কোনো পেজ? ধরেন ম্যাক্সিমাম পোস্টটা যখন তার অ্যাপ্রুভ হয়ে যায়, সে যখন অ্যাপ্রুভ, ম্যাক্সিমাম জিনিস হচ্ছে, ফার্স্ট কথা হচ্ছে তারা অনেক বিজি, আপনাকে দেখবেন জি। ম্যাক্সিমামটা কিন্তু রেসপন্স করে না, করে হ্যাঁ, রেসপন্স না না করে না, ইমেজ দেয় না, কোনো কিছু দেয় না, কিন্তু তারা চায় তাদের একটা মার্কেটিং হোক। আমাদের কাজ হচ্ছে তাদের মার্কেটিংগুলা, পোস্টিংগুলা অ্যাক্টিভ রাখা, আর হচ্ছে একটু বুস্ট করে করে তাদেরকে একটু ট্রাফিক দেওয়া, যাতে একটু সেল বাড়ে, অর্ডার বাড়ে। একটু বুস্ট করলে তো একটু অর্ডার বাড়বেই, কারণ এটা তো অ্যাড দিয়ে মানুষের কাছে পৌঁছাইতেছে ওই লোকেশনের, তাই না? জি জি সো এইভাবে করে, তো বুস্টটাকে যদি কন্টিনিউ রাখে, তারা কিছু না কিছু ইয়ে পাবে, আর পোস্টিংগুলোকে রাখা আর কি, কিন্তু মেইনলি হচ্ছে আপনার কি বলে, যার 15 মিনিট আছে, তাদের বুস্টিং করে একটু পোস্টিংগুলো কন্টিনিউ রাখা আর কি। আর একটা জিনিস হচ্ছে, যাদের কিছু কিছু দেখবেন পেজে অনেকগুলো লাইক আছে, এগুলো আমি কিন্তু ওই লাইক লাইকের জন্য অ্যাড ক্রিয়েট করে ওই লাইকগুলো নিয়ে আসছি, জি এগুলো কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড লাইক নিছি, ঠিক আছে? আপনি জি কি জি করবেন, এটা একদিন দেখাবো হয়তো বা, অথবা আপনি বুঝতে পারবেন কিভাবে ওয়ার্ল্ড ওয়াইড লাইক টার্গেট করে। আমি একটা জি আইডিয়া দিই, আপনি পারবেন। কিছু দেখবেন ওই ইংলিশের ক্ষেত্রেই একটা ভিডিও আছে, একটা আমি অ্যাড ক্রিয়েট করছিলাম, ইংলিশ হচ্ছে ইন্ডিয়ান রেস্টুরেন্ট, তাই না? জি 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 আপনি কি করবেন, ইন্ডিয়ার একটা খাবার নিয়ে একটা ইন জেনারেল ভিডিও বানাবেন, সাপোজ ইন্ডিয়ান চিকেন বিরিয়ানি, ওকে? জি ইন্ডিয়ান চিকেন বিরিয়ানি দিয়ে আপনি কি করবেন, জেমিনাই থেকে অথবা চ্যাট জিপি থেকে, যে তুমি আমাকে একটা অ্যাড কপি দাও, যে ইন্ডিয়ান চিকেন বিরিয়ানির হিস্ট্রি, ডিড ইউ নো, হ্যাঁ ডিড ইউ নো টাইপ, মানে আপনি কি জানতেন যে ইন্ডিয়ান বিরিয়ানি কোথা থেকে আসছে, কিভাবে হয়েছে, এই ধরনের একটা মানে স্টোরি টাইপ, বুঝতে পারছেন? জি জি স্টোরি টাইপ ছোট একটা অ্যাড কপি, ওইটাকে আপনি কি করবেন, বিভিন্ন ফ্রি কন্টেন্ট দিয়ে অথবা ওই যে ক্লিপ দিয়ে আপনি একটা ভিডিও বানাবেন, স্টোরিটা দিয়ে ইমেজ টিমেজ বিভিন্ন কিছু ইউজ করবেন, ইন্ডিয়ান অনেক কিছু। টার্গেট হচ্ছে ওই, আপনি যখন বাংলাদেশি, ধরেন বাংলাদেশি কাচ্চি বিরিয়ানি দিয়ে যখন একটা ভিডিও পোস্ট করবেন, শর্ট একটা স্টোরি টাইপ, এবং আপনি ওয়ার্ল্ড ওয়াইড যত বাংলাদেশি আছে আপনি টার্গেট করবেন, তখন কি হবে, সারা বিশ্বের মানুষ এটা দেখলে কিন্তু কি হবে, সেটাতে লাইক দেবে, এই পেজটাকে লাইক লাইক করবে। সে জানবে না সে কি ধরনের পেজ, কি তার দেখার বিষয় না, কিন্তু সে যে একটা কন্টেন্ট দেখলো এই ধরনের, সে সে কিন্তু এই জন্য লাইক দেবে। সো ওইটাকে কি করবেন, লাইকের জন্য একটা অ্যাড সেট আছে, আপনি দেখবেন কোর্সে, ওইটা আচ্ছা ওইটা রান করে যখন আপনি দিবেন, তখন প্রচুর লাইক আসবে, আপনার পার ডে 1 পাউন্ড দিয়ে দিলেও 30 দিনের অনেক লাইক আসবে। আমি এইভাবে 4-5 হাজার লাইক নিয়ে আসছি, এবং এগুলো অর্গানিক আচ্ছা এবং ভালো লাইক। কিন্তু আচ্ছা আচ্ছা ওই পার্সনগুলো কিন্তু ইংল্যান্ডের না, বিভিন্ন জায়গার, ইট ডাজেন্ট ম্যাটার। আমার কথা হচ্ছে যে একটা পেজে ধরেন 100 লাইক আছে, আর একটা পেজে 5,000 লাইক আছে, কেউ কি গিয়া জি দেখে যে আমার লাইকগুলা এগুলা কোথাকার লাইক, কে লাইক দিল, এগুলা কি কেউ দেখে? না না কেউ দেখে যে 100 লাইক দেখি, এক এক একটা করে গুনি সে কোথা থেকে লাইক আসছে। ইভেন আপনি না দেখবেন সাকিব আল হাসান কিংবা ওই শেখ হাসিনার বিভিন্ন পোস্টের মধ্যে দেখবেন বিভিন্ন ফেক লাইক কমেন্ট, এগুলা দেখেন না? কিন্তু আপনি কিন্তু এগুলা গিয়ে রিচার্জ করেন না, আপনি কিন্তু দেখেন ওরে বাবা 1 মিলিয়ন লাভ করছে, রিয়েক্ট করছে, আপনার কিন্তু সময় নাই দেখার, কিন্তু আপনি কিন্তু জাজ করতেছেন যে 1 মিলিয়ন মানুষ লাইক করছে, এটা আপনি এইটা দেখে একদম মানে অ্যামেজড হয়ে গেছে।
তাই না? হ্যাঁ হ্যাঁ বুঝতে আপনার পারছি, জি। আপনার কাস্টমার কিন্তু সেম। আপনি যখন দেখবেন যে ও কাঠমান্ডু কিচেন 100 পিপল লাইক করছে, আমার অনলাইন অর্ডারিং এ প্রমোট করতেছে, ও নতুন বিজনেস, আমাদের কাছে অনলাইন অর্ডারিং, মানে তাদের কাছে অনলাইন অর্ডার করতাম না, করব না। সিমিলার একটা হুম, হুম, বিজনেস ধরেন নেপালি কাঠমান্ডু, হ্যাঁ, সাপোজ একটা নাম, কিন্তু জি। সে সে সেম একটা পোস্ট করছে, কিন্তু আমি তার বুস্ট করে তার কাছে 10K লাইক নিয়ে আসছি। তার তার বুস্টিংটা যখন তার সামনে যাবে তখন এডের নিচে দেখা যায় যে 10K পিপল লাইক দিস বিজনেস। যখন সে দেখে যে 10K পিপল লাইক, ও 10K পিপল, তাহলে একটা ভালো বিজনেস, ভালো রেস্টুরেন্ট, আমার একটা ফুড ভালো হবে। রে। হ্যাঁ, হ্যাঁ, অথেন্টিক মনে হয় আর কি। অথেন্টিক মনে হয়। শুধুমাত্র এই পয়েন্টটাকে ট্রিগার করার জন্য আমাদেরকে কিভাবে ওই অল্প টাকা খরচ করে কিভাবে ভালো লাইক আনা যায়, ওইটার জন্য এটা হচ্ছে একটা বেস্ট। আমিও কোর্স দেখে এটা করছি এবং এটা খুব জি। ইফেক্টিভ। এটা সবাই, আপনি সব কোর্সে এটা পাবেন না, সবাই বলবেও না আপনাকে। সো এইটা আচ্ছা। আমি অলরেডি ট্রাই করছি, খুব ভালো কাজ করছে। একটা রেস্টুরেন্টের ক্ষেত্রে তারা ইন্ডিয়ান একটা ক্রিকেট খেলাতে জয়ী ছিল, তাদের সেলিব্রেশন করতেছিল রেস্টুরেন্টে, আমার এই ভিডিওটা দিছিল। আমি কি করছিলাম, এই ধরনের একটা ভিডিও বানাইছিলাম যে ইন্ডিয়ান সেলিব্রেশন, ইন্ডিয়ান রেস্টুরেন্ট, এবং এটা প্রচুর মানুষ দেখছে এবং লাইক করছে, হ্যাঁ, এবং ওই পেজে প্রচুর আমি লাইকের জন্য বুস্ট করছিলাম এবং লাইক আসছে। এই ধরনের মানে আপনার ইমোশন, কান্ট্রি ইমোশন, একটা কান্ট্রির একটা বিষয়, কান্ট্রির একটা একটা খাবার, আমাদের যেহেতু খাবার রিলেটেড অনেক বিষয় এখানে নিয়ে আসবেন, ইন্ডিয়ান অনেক বিষয় খাবারের, ওই স্টোরি, যার নেপালের, যার থাইয়ের অনেক জিনিস, যেমন থাই গ্রেট কিংসিলেরও আমি করছিলাম একটা, তারটা ওই রকম অনেক লাইক আসছে। সো এটা নিয়ে একদিন একটা ওই ধরনের ভিডিও বানাবেন, যদি ভিডিও বানানো কমপ্লিট হয় আমাকে বলবেন যে ভাই তার একটা ভিডিও বানাইছি, তার তো লাইক কম, জি। এইটাকে কিভাবে লাইকের জন্য পুস্ট করব, তখন আমি দেখাই দিব কিভাবে লাইকের জন্য মানে বুস্ট করবেন আর কি। ওকে, ঠিক আছে ভাই। আর একটা জিনিস একটু, ওটা হলো ওই যে প্রাইম পেরি পেরির যে স্যারের সাথে আমার একটা কথা হয়েছিল। হ্যাঁ, তো উনি একটা কথা বলছিল যে আমাদের ইংল্যান্ডে তো ফেসবুক তেমন ফ্যাক না, আমরা ইয়াতে ইনস্টাগ্রামটা মেইন। হুম, আপনারা কি আমাদের ইনস্টাগ্রামের জন্য কি কাজ করছে, হুম। এই কথাটা উনি বলছে। তো এখন তাহলে মানে তাহলে ফেসবুক কি মানে ওইভাবে আছে না, যেমন আমাদের বাংলাদেশে সব ফেসবুকই মানে ব্যবসা সব ফেসবুকই হয়। হ্যাঁ, না মানে ওই ইউকে তে ইনস্টাগ্রাম প্রচুর ইউজ হয়, তা আমাদের তো ফেসবুকে পোস্টিং করলে ইনস্টাগ্রামে তো পোস্টিংটা হয়ে যায়, সেম কাজই তো হয়ে যায়। করতেছি আমরা। হ্যাঁ, না এখন আমরা মানে পোস্টিংটাকে বেশি কি ইনস্টাগ্রামের ভিতরে ফোকাস থাকবো, কারণ অনেকগুলা রেস্টুরেন্টের কিন্তু একটা না দুইটা মনে আছে তাদের ইনস্টাগ্রাম কিন্তু কানেক্টেড না। যাদের কানেকশন নাই তাদের সাথে কথা বলে তাদের অ্যাকাউন্ট নিয়ে কানেক্ট করেন, কানেকশন করতে হবে তাদের। ওই ওই যেমন হলো যে দ্য বেস্ট বার্গার, যেটা ওইটা কিন্তু হ্যাঁ, আপনিও বলছিলেন ইয়ার কথা ইনস্টাগ্রামের কথা না এইটা। দিলে কিছু করার নাই, আপনি বারবার আপনার কাজ হচ্ছে বলা, সে যদি না দেয় আপনার কাজ কন্টিনিউ রাখবেন। এমনিতেই সকল ক্লায়েন্ট বেশি দিন সোশ্যাল মিডিয়া কন্টিনিউ করে না, 6 মাস কন্টিনিউ করে তারপর অফ করে দেয়, বুঝতে পারছেন? বুঝতে পারছি। তো আপনার কাজ হচ্ছে এটাকে যত পারা যায় আপনি ক্লায়েন্ট, একটা জিনিস সেলসের ক্ষেত্রে কি করতে হবে, দুইটা জিনিস, একটা হচ্ছে আপনি ক্লায়েন্ট আনা, ক্লায়েন্টকে দীর্ঘদিন জি, ধরে রাখা, ঠিক আছে? ধরে রাখার। এটা আপনার স্ট্র্যাটেজি, তার কি বিজনেস হচ্ছে না হচ্ছে, আপনি অবশ্যই আপনার এফোর্ট দিচ্ছেন, এখন হচ্ছে না এটা তো আপনার মানে কাজ না। আপনি তো জুড়ে একজনের, আপনি যদি পার্সোনালি নেন, আরে তারটা হচ্ছে না, কি করব এখন, তাইলে আপনি হবে না। আপনি বুঝতে হচ্ছে পারছি। যে তার জন্য কাজ করতেছেন, এবার না হলে এটা আপনার কিছু করার নাই, ঠিক আছে? আপনি, ঠিক আছে, ঠিক আছে। সে যদি না অ্যাড করে, সে যদি ইনস্টাগ্রাম না দেয়, আপনি কিভাবে অ্যাড করবেন? আপনি কি তার জন্য সারাদিন বসে থাকবেন যে ভাই, তাকে বিরক্ত করবেন যে তুমি দিচ্ছ না কেন? ঠিক আছে। তো আহ, যে আর দিল যে দিল না দিল জি, না। আর যদি বলি ইনস্টাগ্রামের কথা জিজ্ঞেস করে, প্রাইম পেরি পেরি তো এমনিতেই 50 পাউন্ড দেয় আমাকে, তো ভাই কয়েকবার বলছে ওদেরকে বাদ দিয়ে দেন, কিন্তু তাও 50 পাউন্ড আসুক, হ্যাঁ, কিন্তু বুঝতে পারছি। 50 পাউন্ড তো আপনারা 2 দিন পোস্ট করলেই এরকম মানে যে একটা লেবার যায় চলে একটা যাবে। পোস্টিং এর পিছনে করিয়ে একটা শ্রম চলে যায়, তাই না? জি। এখন আচ্ছা, ঠিক আছে। ওইটা হচ্ছে আমরা জাস্ট বলবো যে হ্যাঁ আপনার ইনস্টাগ্রামে আমরা পোস্টিং করি, এখন আপনার ইনস্টাগ্রামে ওই যে ফেসবুকে যখন আপনি বুস্ট করেন সেই বুস্টটা কিন্তু ইনস্টাগ্রামেও যায়। জি, ওকে, সো ঠিক আছে। ইনস্টাগ্রামেও বুস্টটা যায়। তো ওই কথাই বলবেন আর কি যে হ্যাঁ আমরা ইনস্টাগ্রামে কাজ করতেছি। আর আপনি যদি স্পেশালি করতে চান তাহলে ওই যে আমার জি, সাথে মিটিং আছে, আমি তাদেরকে কোড দেব যে স্পেশালি যদি করতে চান তখন কিভাবে করতে হবে, এসইও করতে চাইলে, বিস্তারিত করতে চাইলে, তো এই প্যাকেজে তো আর হবে না, তখন প্যাকেজ না, চেঞ্জ না, করতে হবে, বাড়াইতে হবে, কিংবা প্ল্যানে আসলে ওই প্ল্যান অনুযায়ী কাজ করবো আর কি। ওকে, ঠিক আছে ভাই। ভাইয়া, ওকে। আর দুইটা জিনিস, আমার দুইটা জিনিস একটু জিজ্ঞেস করা ছিল। ওইটা জি। হলো মেনু রিলেটেড।